নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি খুবই সহজ একটি চকলেট কেকের রেসিপি নিয়ে। তার জন্য খুব কম উপকরণই বানাবো। তো প্রথমে নিয়ে নিয়েছি 5টা হ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাকেট। খুবই কম খরচে যেহেতু বানাবো, তাই হ্যাপি হ্যাপি বিস্কুটটা সহজেই পাওয়া যায়। 5 টাকার প্যাকেট হয়, এখানে 5টা প্যাকেট দিয়েছি। আর প্রথমেই প্যাকেটগুলোকে কেটে সমস্ত বিস্কুটগুলো একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব। তবে যেহেতু বলেছি যে খুব সহজেই বানাবো আর সমস্তটাই ঘরের হাতের কাছে থাকবে, দেখো এইরকম শিলনোড়া প্রায় সকলের ঘরেই আছে। মিক্সার গ্রাইন্ডার সকলের ঘরে নাও থাকতে পারে, তাই তোমাদের যাদের ঘরে মিক্সার গ্রাইন্ডার আছে তারা মিক্সার গ্রাইন্ডারেও এটা গুঁড়ো করতে পারো। আর যাদের কাছে নেই তারা খুব সহজেই শিলনোড়াতে একবার চাপ দিলেই দেখো সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। আমি সমস্ত বিস্কুটগুলোকে খুব সুন্দরভাবে প্রথমেই দেখো গুঁড়ো করে নিয়েছি। এবার আরও যে উপকরণ লাগবে সেটা হলো দুধ। এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি 1 কাপ। একটু করে দুধ বিস্কুটগুলোর মধ্যে ঢেলে দেবো আর একবার করে মিশিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি এই মেশানোর সময়তেই 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিলাম 1 চামচ, আর 1 চামচের থেকে একটুখানি কম দিয়ে দেব বেকিং সোডা, মানে যেটা খাবার সোডা। এই খাবার সোডাটা অধিকাংশ লোকেরই বাড়িতে থাকে, কেনার মধ্যে কিনতে হচ্ছে বেকিং পাউডার। আর যদি এইগুলো কিনতে না পারো কেউ, সেক্ষেত্রে তো এই দুটোর পরিবর্তে 1 প্যাকেট ইনো ব্যবহার করতে পারো। পরিমাণ বুঝে ইনোটা দিতে হবে, কখনো 1 প্যাকেট, আবার পরিমাণ কম হলে সেক্ষেত্রে হাফ প্যাকেট ইনো দিও। তো দেখো এই বেকিং পাউডার আর সোডা দেওয়ার পরে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে একটু করে দুধ দিয়ে দেব ব্যাটারের ঘনত্ব অনুযায়ী। 1 কাপ দুধ নিয়েছি বলে যে সমস্ত দুধটাই ব্যবহার করব এমনটা কিন্তু নয়। পরিমাণ বুঝে সমস্ত দুধটা একটু একটু করে ব্যবহার করতে হবে। একদম পাতলা হয়ে গেলেও যেমন কেকটা ভালো হবে না, তেমনি একদম অনেকটা মোটা থাকলেও কেকটা ভালো খেতে লাগবে না। দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা দেখো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ব্যাটারের থিকনেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এতেও লেগেও খুব বেশি থাকছে না, আবার একদমই তাড়াতাড়ি পড়ে যাচ্ছে না। এরপরে কেকটা বানানোর জন্য একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো ধরনের বাটি ব্যবহার করতে পারো, যেহেতু এটা উনুনে বানাবো যে কোনো ধরনের বাটি নিতে পারো। এরপরে বাটিটার মধ্যে দিয়ে দিয়েছি একটু সাদা তেল, আর তেলটা খুব ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ময়দা। শুকনো ময়দাটা দেওয়ার পরে বাটির চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে, আর যে এক্সট্রা ময়দাটা থাকবে সেটা বাইরে ফেলে দিতে হবে। তারপর আস্তে আস্তে একদমই মিডিল করে এই ব্যাটারটা ঢেলে দিতে হবে। মিডিলে ঢাললে কী হবে, ব্যাটারটা চারিদিকে সমানভাবে পড়বে। আর অবশ্যই এমন একটা বাটি নেবে যার ওপর দিকটা ফাঁকা থাকবে কিছুটা, কেননা একদমই ভর্তি ভর্তি করে নিলে কেকটা যখন ফুলে উঠবে তখন সেটা বাইরে পড়ে যাবে। তো দেখো বেশ কিছুটা ফাঁকা রেখেছি। এরপর এটাকে একবার হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে কোনো জায়গায় কোনো ফাঁকা না থাকে। আর আগের থেকেই একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে বেশ কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম আর একটা স্ট্যান্ড রেখে দিয়েছিলাম। এটা 5-7 মিনিট মতো হাই ফ্লেমে একটু গরম করে নিয়েছি। এবার খুব সাবধানে এই বাটিটা এর মধ্যে বসিয়ে দিলাম আর ঢাকনা বন্ধ করে দিলাম। 15 থেকে 20 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করার পর তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, বেশ কিছুটা ফুলে উঠেছে। এবার একটা কাঠি দিয়ে দেখে নিতে হবে, আর আমি দেখে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে। দেখো চামচের গায়ে একটুও লেগে যায়নি, তার মানে এই কেকটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। তার জন্য প্রথমেই একটি ছুরি নিয়ে সাইড থেকে একবার ঘুরিয়ে নিচ্ছি। তোমরা চাইলে চামচের পিছন দিয়েও এই কাজটা করে নিতে পারো। তারপরে এটাকে উল্টে দিলেই দেখো কেকটা খুব সুন্দরভাবে বাইরে চলে আসবে। তারপর এটাকে টুকরো করে কেটে নেব আর তোমাদের দেখাবো এটা কতটা নরম হয়েছে। দেখো এটা খুবই নরম হয়েছে আর খেতেও খুবই সুন্দর হয়েছিল। তো তোমরাও ঝটপট বাড়িতে বানাও আর জানিও কেমন হয়েছিল। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও। এতক্ষণ থেকে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।